নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর হিসাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম নিউজ চ্যানেলে যেটা খবর প্রকাশিত হয়েছে যে আরেকটি তেজাস ফাইটার এয়ারক্রাফট কি ক্র্যাশ হয়ে গেছে এবং তাই নিয়ে নানা মহলে কিন্তু আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে শুরু করে তুরস্কের মিডিয়া পর্যন্ত এই নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করছে যে ভারতের তেজাস নাকি আবার ক্র্যাশ করেছে এবং তেজাস তাদের যে যুদ্ধের প্লেনের এখনো পর্যন্ত ফুল স্কোয়াড্রন তৈরি না হওয়ার সাথে সাথেই 3 থেকে 4খানা নাকি তেজাস ক্র্যাশ হয়ে গেছে। তো এটি কি আদৌ কি ক্র্যাশ হয়েছে না কি হয়েছে এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার সব থেকে এই মুহূর্তে যেটা মেন ফাইটার হিসাবে আমরা ধরছি সেটি হচ্ছে Su-30 MKI। এছাড়া আমাদের কাছে রাফেল ফাইটার এয়ারক্রাফট আছে, আপনারা জানেন, কিন্তু সংখ্যাটা খুবই কম। আর যেহেতু একটা বড় অংশে ভারতীয় বায়ুসেনার কাছে MiG-21 বাইসেন ছিল, সেগুলোকে গত বছরই আমরা ফেজ আউট করে দিয়েছি এবং তারপরে ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যে ইন্টারসেপ্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে তেজাস ফাইটার এয়ারক্রাফটকে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে তেজাস ফাইটার এয়ারক্রাফটের অনেকগুলো অর্ডার দিয়েছে ভারতীয় বায়ুসেনা। শুধুমাত্র প্রথমে 83খানা অর্ডার দিয়েছিল মার্ক 1-এ এবং পরবর্তী ক্ষেত্রে আরো 97খানা তেজাস মার্ক 1-এর অফার করেছে, মানে অর্ডার দিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং ভারত সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে 83খানা তেজাস মার্ক 1-এ এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনা ডেলিভারি করতে পারিনি, কিন্তু ইতিপূর্বেই তিনখানা তেজাস ক্র্যাশ হয়ে গেছে। তো আসল ঘটনাটি এখনো পর্যন্ত আমরা যে সূত্র বিভিন্ন মহল থেকে পাচ্ছি সেখান থেকে জানতে পারছি যে আদৌ তেজাসের এই ক্র্যাশ হয়নি, যেটা কিনা সংবাদ মাধ্যম কিন্তু খুব বড় করে জিনিসটাকে দেখাচ্ছে। আপনারা জানেন যে একটি তেজাস এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছিল যোধপুরে এবং গেল বছর ভারতীয় বায়ুসেনার যে ফাইটার পাইলট, আপনারা জানেন যে দুবাই এয়ার শোতে সেখানে একটি তেজাস F-40 ভার্সনের তেজাস সেটি কিন্তু ক্র্যাশ হয়ে যায়। এইবার আসল যে ঘটনা, সেই ঘটনাটি জানা যাচ্ছে যে বর্তমানে হ্যালে সিএমডিও এই কথা বলেছেন যে এটা কোনো ক্র্যাশ হয়নি। এটি যখন রানওয়েতে ল্যান্ড করছিল সেই সময় এর ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয় এবং ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ার সাথে সাথে তেজাসের সামনের অংশটা কোনো কারণে কোনো কিছু ক্র্যাক বা কিছু বিচ্যুতি ঘটে এবং এই বিচ্যুতি ঘটার সাথে সাথে তেজাসের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মাইনার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যুদ্ধের প্লেনকে এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি, জানি না ভবিষ্যতে কি হবে, যে একে কিন্তু আবার ফ্লাইং ওর্দি করে আকাশে কিন্তু পাঠানো হবে। এবং এই যে ক্র্যাশের কথা বলা হচ্ছে এটা কোনো ক্র্যাশই হয়নি, একটা ছোট অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানে পাইলট কিন্তু অক্ষত অবস্থা রয়েছে। পাইলটকে কোনো রকম সেফটি মেসেজ হিসাবে পাইলট কিন্তু ইজেকশন করেনি। ফলত এই একটা বিশাল অংশের মিডিয়া এবং পেইড মিডিয়া যারা কিনা বিশ্বের বড় বড় যারা ভারতের শত্রু দেশ, তারা কি করে তেজাসকে যাতে মানে বিশ্বের বাজারে তেজাস যেন সামনের সারিতে না আসতে পারে তার জন্য নানা রকম খবর কিন্তু তারা পয়সা দিয়ে করায়। এছাড়া বিশ্বের বহু দেশ আছে, বিশেষ করে পাকিস্তানের, আপনারা জানেন পাকিস্তানের ISPR থেকে নানা রকম এই ধরনের মিথ্যা খবর প্রচার হয়, কারণ পাকিস্তানে এটাই এই ক্ষেত্রে তেজাসের ক্ষেত্রে যেটা হচ্ছে বেসিক্যালি তেজাস এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার একটা ব্যাকবোন ফাইটার হতে চলেছে। এবং সব থেকে যদি বলেন সেফটি রেকর্ড হিসাবে ধরা হয় তাহলে তেজাসের সেফটি রেকর্ড কিন্তু বিশ্বের প্রথম 2-3খানা যে সেফটি হিসাবে যে ফাইটার প্লেনকে ধরা হয় তার মধ্যে তেজাস কিন্তু 2 থেকে 3 নম্বর পজিশনে রয়েছে। ভুলে যাবেন না এটি কিন্তু একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফট। ডবল ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফটে বহু ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এছাড়া সম্প্রতি গেল বছর আমেরিকার F-35 এর মতো যুদ্ধের প্লেন 4খানা ক্র্যাশ হয়েছে। অতএব তেজাসকে ছোট করে দেখানোর যে মানসিকতা, সেই মানসিকতা একটা বড় অংশ কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে ভারতের এই তেজাসের প্রোগ্রামকে সারা বিশ্বের কাছে নিচু করে দেখানো হয়। আর এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যে গত 2-3 দিন আগে ভারতের বায়ুসেনার তরফ থেকে এবং ভারত সরকারের তরফ থেকে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে হ্যাল এবং ডিআরডিও ছিল এবং শোনা যাচ্ছে সেখানে রাশিয়ার সুখোই কর্পোরেশনের যারা যে মেম্বার তারা কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। সেখানে যেটা এই মুহূর্তে যেটা সব থেকে যে খবরটি আপনাদের সামনে দিতে চলেছি সেটি হচ্ছে Su-57 নিয়ে
অলরেডি ভারত সরকারের সাথে ভারতীয় বায়ুসেনার কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রাইস নেগোসিয়েশন কমিটি নিয়ে একটা আলোচনা চলছে যে কি পরিমাণ প্রাইসে তারা ভারতকে SU-57 সরবরাহ করবে রাশিয়ার তরফ থেকে। কারণ রাশিয়ান কর্তৃপক্ষ কিন্তু অলরেডি ভারতকে সমস্ত রকম সহযোগিতা করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা গেল বছর আপনারা জানেন যে রুশ প্রেসিডেন্ট ভারত সফরে এসেছিল এবং ভারত সফরে আসার সাথে সাথে তখনই মনে করা হচ্ছিল SU-57 নিয়ে একটা চুক্তি হয়ে যাবে, কিন্তু কিছু সমস্যা ছিল। সব থেকে বড় সমস্যা একটা ইঞ্জিন সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা চলছিল। এছাড়া আপনারা জানেন যে গেল বছর আমেরিকার সাথে নানা রকম ভাবে তারা স্যাংশন ভারতের উপরে চাপিয়ে দিচ্ছিল। আপনারা জানেন যে বিভিন্ন রকম স্যাংশন ট্রাম্প প্রশাসন ভারতের উপর চাপাচ্ছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে এটাকে কি করে বাইপাস করে SU-57 এর সাথে চুক্তি করা যায়, তার কারণ SU-57 কিন্তু এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার সব থেকে বেশি দরকার। হ্যাঁ, রাফেল অবশ্যই দরকার, কিন্তু দুটো যে পাশাপাশি দেশ, বিশেষ করে পাকিস্তান এবং চায়না, এই দুটো দেশকে কিন্তু কাউন্টার করার জন্য 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের কিন্তু এই মুহূর্তে দরকার, যেটা কিন্তু SU-57 কিন্তু পূরণ করতে পারে। যদিও 5th জেনারেশন, ট্রুলি 5th জেনারেশন কিন্তু SU-57 এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু রাশিয়ান কর্তৃপক্ষ বিশেষ করে রোজোবোরন এক্সপোর্ট এবং যারা এক্সপোর্ট করে তারা ভারতকে বলেছে যে আমরা দীর্ঘ প্রায় 5 বছর ধরে SU-57 এর যে জায়গায় এখনো পর্যন্ত স্টেলথ হিসাবে বলা হচ্ছিল না, সেই জায়গাগুলোকে তারা রেকটিফাই করে দিয়েছে এবং বিশ্বের যে কোনো 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের বিরুদ্ধে আকাশে ওরা বা তাদের বিরুদ্ধে আকাশে লড়ার জন্য যত রকমের যে টেকনোলজি, সেই টেকনোলজি SU-57 এর মধ্যে রয়েছে। এবং আপনারা জানেন সম্প্রতি ভারতের বায়ুসেনা কিছু আধিকারিক যারা আজ থেকে 5-7 বছর আগে রাশিয়ার এই SU-57 এর যেখানে তৈরি হয় সেই জায়গাটা তারা ভিজিট করেছিল এবং তারা যেটা বলছে এই মুহূর্তে যে মডার্ন ফাইটার এয়ারক্রাফট হিসাবে SU-57 এর যা থাকা দরকার সেই সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু ইঞ্জিন সংক্রান্ত একটা সমস্যা চলছিল, যেটা কিনা রাশিয়া রেকটিফাই করে ফেলেছে। এখন দেখার, শেষে একটাই প্রশ্ন বারবার করে উঠে আসে, রাশিয়া চাইছে যে তাদের ইসডিলিয়ে 117 ইঞ্জিনটা ভারতকে তারা SU-57 দিয়ে ভারতের আকাশে ওড়াতে চাইছে। অপরদিকে ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা চাইছে রাশিয়ার সব থেকে আধুনিক যে যুদ্ধের প্লেনের ইঞ্জিন সেটা হচ্ছে AL-51, সেই AL-51 দিয়ে তারা আকাশে ওড়াতে চাইছে। এখন দেখা যাক যে ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনার সাথে রাশিয়ার যে রোজোবোরন এক্সপোর্ট যারা এই নিয়ে মধ্যস্থতাকারের ভূমিকা এখনো পর্যন্ত নিচ্ছে, তারা কতটা এই ভারতের যে চাহিদা সেই চাহিদা কতটা পূরণ করতে পারে, এই বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে। এবং অবশ্যই আবার শেষে বলে রাখি যে তেজসের যে নেগেটিভ যে প্রচার চলছে সেই প্রচারটা আমাদের মতন কিছু ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে বোঝাতে হবে যে এগুলো শুধুমাত্র মানে ভারতকে নিচু করে দেখানো এবং ভারতের যাতে আগামী দিনে ভারত যাতে এই তেজসকে মার্কেটিং না করতে পারে সেই কিন্তু একটা প্রচেষ্টা হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।